বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। আমার ভালোবাসার আপুরা ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমার আপার বাড়ি। আমার আপার বাড়িতে আমরা এসেছি, তো দুদিন হয়ে গেছে, সেই জন্য ভাবলাম কি বসে বসে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। আর আমার ভিডিও তো আপলোড দেওয়া হয় না, আপনাদের মাঝে শেয়ার করা হয় না, সেই জন্য আমি আমার আপার বাড়ির ভিডিও একটু কাজবাজ সব কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আপা কিছুটা গাছ লাগিয়েছিল, মানি প্ল্যান্ট গাছ আর অন্যান্য গাছ লাগিয়েছিল। তা অনেক গাছ না বন্ধুরা মরে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই মানি প্ল্যান্ট গাছ দুটোই আছে। তো আমি সকালবেলা উঠে আগে মানি প্ল্যান্ট গাছগুলোতে আগে পানি দিয়ে দিয়েছি। আমি সকালে উঠে দরজা জানালা খুলে দিয়েছি, দিয়ে গাছে পানি দিয়েছি, দিয়ে আমি জানালার পর্দাগুলো একটু গুছিয়ে ক্লিপ মেরে দিয়েছি, দিয়ে আমি বাকি কাজবাজগুলো করব। আর আমার আপা ছেলে মেয়ে ওরা এখন সব ঘুমাচ্ছে আর একটা ঘরে, আর আমি ততক্ষণে একটা ঘরে কাজকর্ম করব। কি জানেন তো বন্ধুরা, আমার আপার ফ্ল্যাট আর কি, দুটো ঘর আর একটা ডাইনিং রুম আছে, রান্নাঘর বাথরুম আছে। যেহেতু ফ্ল্যাট তো সেই জন্য দুটো ঘরই আছে। আর এই ফ্ল্যাটটা আমার আপার নিজস্ব কেনা, এটা কোনো ভাড়া ঘর নয়। তো যেহেতু আমার আপার বাড়িতে এসেছি, তো আমার আপা আমাকে তো কিছুই করতে দেয় না, তো আমি শুধু শুধু বসেও থাকতে পারি না। আমার আপা ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি কাজগুলো করছি। আর যেহেতু আমার আপা রাত্রির বেলা খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, গ্যাসটাও মুছে নিয়েছিল, তাও হলেও রাতের বেলা অনেকটা একটু ধুলোবালি পড়েছে, তো সেই জন্য আমি একটা শুকনো কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিচ্ছি। আজকে আমি সারাদিন কী কী কাজকর্ম করব, কোথায় যাব, আপনাদের সবটাই শেয়ার করব। আপনারা ভিডিও জুড়ে থাকুন এবং আমার কথাগুলো শুনুন, আশা করি আপনাদের ভিডিওটি আজকের ভালো লাগবে। আমার আপার বাড়িতে এসেছি, আমার আপু বলল কি যে আজকে আমরা এক জায়গায় যাব, একটা দরকার আছে, তো সেই কারণে আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাব, তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে আমি গ্যাস আর ইন্ডাকশানটা আমি মুছে নিয়েছি, আর এই যে স্ল্যাব আছে এইগুলো আমি সবটাই মুছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমার আবার রাত্রিবেলা সবটাই গুছিয়ে রেখেছিল, তাহলেও আমি একটু মুছে নিয়েছি। আর এই যে এই ঘরটা ফাঁকা ছিল, এই ঘরটাতে কেউ শোয়া হয়নি আর কি, তাহলে রাত্রিবেলা সব বসা হয়েছিল, গল্প কথা হয়েছিল, তো বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে, সেই জন্য আমি বিছানার চাদরটা টান টান করে একটু গুছিয়ে দেবো। আর এটা হচ্ছে এলি, আমার আপার আর কি আদর করে নাম দিয়েছে এলি, এই বিড়ালটাকে নিয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, বিড়ালটা কত কিউট, তাই না? আমি কাজ করছি তো আর আমাকে কাজ করতে দিচ্ছে না, যেহেতু ওরা সব ঘুমাচ্ছে আর আমি একা উঠেছি, একা কাজকর্ম করছি। আর এই বিড়ালটা, এর নাম হচ্ছে এলি, আর এ আমার সাথে সাথে ঘুরছে আর খেলছে আমার সঙ্গে, খুব ভালো লাগছে আমার। আমি রেগুলার আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না, এই কারণে আমার মনের দিক দিয়ে একটু মন মানসিকতা আর কি ভালো না, সেই জন্য আমি না বন্ধুরা আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না। কি জানেন বন্ধুরা, আমাদের একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে, তো সেই জন্য আমাদের মন একদম ভালো না, আর আমি সেই জন্য আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না। তবে আমি চেষ্টা করি, অনেক দুঃখ আপদ বিপদের পরেও আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আমার যখন যেরকম সময় হয় সেই সময় সুযোগ বুঝে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। তো আপনাদের মাঝে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, এইবার আমি ঝাড়টা দিয়ে দেবো, আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি। মানসিক শান্তি হচ্ছে পৃথিবীর একটা সর্বশ্রেষ্ঠ শান্তি, আর শারীরিক অসুস্থতা থাকলে মেডিসিন খেয়ে চলতে পারবেন, কিন্তু মানসিক শান্তির কোনো ধরনের কোনো রকম ওষুধ নেই। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি ডাইনিংয়ে চলে আসলাম। এসে এই যে খাবার ডাইনিং টেবিলটা রাত্রেবেলা খাওয়া হয়েছে,
আর যেহেতু মুছে নিয়েছিল তাহলে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আবারও। আর এই যে ফুলের টবটা দেখতে পাচ্ছেন, এটা একটু ধুলো পড়ে গেছে, সেই জন্য আমি টিস্যু দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নেব। কি জানেন তো বন্ধুরা, আমি 2-4 দিনের জন্য আমার আপার বাড়িতে এসেছি। আর আমার আপা আমাকে কিছুই তো করতে দেয় না। ও বললে যে 2 দিনের জন্য আসলি আবার কেন করতে যাবি, আমি সব কিছু করছি, করে নেব, তোকে কিছুই করতে হবে না। তাহলে বন্ধুরা বলেন চুপচাপ বসে থাকা যায়? যেহেতু আমি তো ঘরের সমস্ত কাজকর্ম করি আর এখানে এসে একদম বসে থাকতে পারি না। আমার আপা সব কিছু করেছে, আমি বলেছিলাম যে আমি করব, আমার জন্য একটু রাখ, কিন্তু ও আর শোনে কার কথা? ও তো ওর মতো কাজকর্ম গুছিয়ে নিয়েছে, তাহলে ও ঘুমাচ্ছে। আর যেটুকুনি আমার মনে হচ্ছে যেন এইগুলো করলে ভালো হয়, সেই জন্য আমি এইগুলো আর কি করছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার আপার ছেলে ডিউটি করে, সেই ডিউটি করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল। বাড়ি ফেরে ওর জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। পুজো চলছে তো সেই কারণে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো ছেলের জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল আমাদেরকে খাওয়া দাওয়া করতে ঘুমাতে। তো যাই হোক, আমাদের তো সকাল সকাল ওটা অভ্যাস। ঠিক 6:30টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠে পড়েছি, উঠে সমস্ত কাজকর্ম করছি। আর ওদিকে আমার আপা, ছেলেমেয়েরা সবাই ঘুমাচ্ছে। এই টি টেবিলটা আছে, এটাও আমি একটু কলিং দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা খুব সুন্দর লাগছে। এটা আমার আপার ছেলে কিনে নিয়ে এসেছিল, কিন্তু ওরা তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু ওদের হাতের জিনিসগুলো আমার আপা এখনও সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। আর এর মধ্যে দেখুন বন্ধুরা, ফুলগুলো কত সুন্দর লাগছে, আমি হাত দিয়ে দেখছি। আমার অনেক আপারাই জানে যারা আমার ভিডিও দেখেছেন। আমি আবারও বলছি, আমার আপার 2টো ছেলে, দুটোই মারা গেছে। একটার বয়স ছিল 17 বছর, তখনই মারা গেছে। আর ছোটোটার বয়স ছিল 22 বছর, সেটাও মারা গেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার আপা এখন পুরো একা হয়ে গেছে। আর যেহেতু আমি বলছি যে আপার ছেলে, হ্যাঁ আপার ছেলে এখন আমার আর কি আপার ছেলের বন্ধু ছিল, সেই বন্ধু এখন আমার আপাকে মা বলে ডাকে, সেই ছেলেই আর কি আমার আপার ছেলে এখন। এই ছেলে এখন মায়ের সব দায়িত্ব পালন করে, তো সেই জন্যই আমার আপার ছেলে। আর কি জানেন তো বন্ধুরা, আমার আপাকে না প্রচণ্ড ভালোবাসে ওই ছেলে, আর আমাদেরকেও খুব ভালোবাসে, সবার প্রিয় হয়ে গেছে এই ছেলে আমাদের এখন। আমাদের তো এখন মনেই হয় না যে আমার আপার ছেলেরা মারা গেছে। এই ছেলে ঘুরে বেড়ায়, ঘরে থাকে, সব সময় ডাকাডাকি করে, মা বলে ডাকে, খালাম্মা বলে ডাকে। তখনই মনে হয় যেন আমার আপার ছেলে কোথাও যায়নি, কিচ্ছু হয়নি, এই তো আমার আপার ছেলে, এটাই আমাদের মনে হয়। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে। আর এই ঝাড়টা দেবো, ঝাড়টা দিলে অনেকটাই কাজ হয়ে যাবে। আর এলির কথাও আপনাদেরকে বলছিলাম যে এলি বড্ড দুষ্টুমি করছে আমার সঙ্গে, যেহেতু ওর মা এখনও ঘুমাচ্ছে, সেই কারণে আমি উঠেছি, আমি ঘরের মধ্যে ঘোরাফেরা করছি আর ও আমার সঙ্গে খেলছে। খেলছে মানে আমি সমস্ত কাজকর্ম করছি আর আমার সাথে সাথে ঘুরছে। ওকে দেখতে ভালো লাগছে, আমার সাথে সাথে কাজকর্ম করছি আমার, আর ও ঘুরছে। আমার মনেই হয় না যে আমি একা একা এখানে কাজ করছি, এলি তো আমার সঙ্গে আছে, আমার খুব ভালো লাগছে। তো কাজ করছিলাম বলে ওকে ধরা হয়নি, কাজ একটু ফাঁকা হয়েছে আর আমি ওকে ধরে আদর করতে গেছি, কিন্তু ও আমার কাছে আর থাকলো না, ও চলে গেল, ওর মায়েরা ঘুমাচ্ছে ওখানে। তো ফাইনালি আমার আপা বলছিল যে আজকে এক জায়গায় যাব, কোথায় যাব? এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা একটা মলে চলে এসেছি, শপিং করব কিছুটা, ঘরের সমস্ত অনেক কিছুই লাগবে, সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি মলে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমরা কি কি কিনবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা আমাদের সাথে থাকুন। একটা বড় শপিং মলে আমরা চলে এসেছি, তো এইখানে সমস্ত খাবার দাবার আর কি সবজি, চাল ডাল, আলু পেঁয়াজ এইগুলো থাকে, আরও অন্যান্য অনেক কিছুই আছে। তো আমরা অনেক কিছুই আমাদের নেওয়ার আছে, তো সবটুকু তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, তো আমরা অফ ক্যামেরাতেও অনেক কিছুই কেনাকাটা করলাম। মেয়েদের একটা বদ অভ্যাস আছে জানেন তো, প্রত্যেক মেয়েরই আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার আছে, সেই কারণে আমি আপনাদেরকে বলছি। আমি যে জিনিসগুলো নেব বলে আসলাম, দেখা গেল সেই জিনিসগুলো তো নেবই, তার সাথে সাথেও আমি অন্য জিনিসগুলো আবার নিয়েছি, যেহেতু আমার পছন্দ হয়েছে সেই কারণে আমি নিয়েছি। তো আমার আপার অনেক কিছুই কেনাকাটার ছিল, সেই জন্য আমার আপা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে কোনটা ওর দরকারি জিনিস ছিল, সেইগুলো খুঁজে খুঁজে ও নিচ্ছে।
আর আমি এদিকে আমি টুকটাক করে এটা ওটা দেখছি। আর এইগুলো দেখুন বন্ধুরা, ফুলের টব, শুদ্ধ ফুল গাছ আছে, এগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি নেব নেব ভাবছি, আবার ভাবছিলাম যে আমি তো অনলাইনে অর্ডার করে রেখেছি, সেটা তো আমার আসার টাইমও হয়ে গেছে, ফোনে মেসেজ চলে এসছে, সেই কারণে আমি আর এখান থেকে নিলাম না। শুধু দেখলাম, দামগুলো দেখলাম, মোটামুটি খুব ভালো লাগলো আর কি। তো আমাদের শপিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল। আর এদিকে আমার আপার ছেলে বাড়িতে চলে আসলো আর বাচ্চাদের জন্য জুস নিয়ে আসলো। তো বাচ্চারা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমার আপার ছেলে, তা সেই কারণে আমার আপার ছেলে এই যে প্যাকেজগুলো খুলছে। আর বন্ধুরা আপনারা দেখুন আমার আপাকে কি, তো বন্ধুরা এই যে ননস্টিকের কড়াইটা কিনলো, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের কড়াই আরও দুটো কেনা হয়েছে, একটা আমি নিয়েছি আর একটা আমার দুটো আর কি আমার আপা নিয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। আর এটা হচ্ছে আর একটা কড়াই, এই ধরনের সেম টু সেম আর একটা এই ধরনের দুটো আর কি নেওয়া হয়েছে। এটা একটা আমি নিয়েছি আর আমার আপা নিয়েছে। বন্ধুরা দেখুন আমার তো খুব ভালো লাগছে, এই জন্য আপনাদেরকেও একটু শেয়ার করলাম। আর অন্য অন্য জিনিসগুলো কিনেছি, সেগুলো তো আর দেখানো সম্ভব না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।